চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন। সেই লাইফলাইনে আমরা কত বেশি স্বচ্ছতা আনতে পারবো, এটা একটা পাবলিক পলিসি। সেই পলিসি ধরেই সরকার আগাচ্ছে। সরকারের জনবিচ্ছিন্ন জনবিরোধী কোনো এজেন্ডা নাই। আরেকটা জিনিস, যারা বলছেন বন্দর গেল, বন্দর দিয়ে দেশে, আমরা আইন দিয়ে দেখাইছি বন্দর এবং বন্দর টার্মিনাল আলাদা জিনিস। আইনের মধ্যে দুইটা ডেফিনেশন দেওয়া আছে। আমরা দিয়েছি টার্মিনালের অপারেশন দিতে চাচ্ছি, দিইনি এখনো। আর ওনারা বলছেন বন্দর গেল, বন্দর গেল। যে চিলে একটা কবিতা ছিল, পড়ছিলাম মানে আল মাহমুদের, যে কান নিয়ে গেল চিলে। তো চিলের পিছনে দৌড়াচ্ছে, আমি কান দিয়ে গেলে, পরে এসে দেখি যে না, আমার কান কানের জায়গায় আছে। আমাদের এই মামলার ক্ষেত্রে দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পলস। স্যার, বন্দর ব্যবস্থাপনা হোক বা যাই হোক, এই যে সিদ্ধান্তটা, এটা পরবর্তী পার্লামেন্টে নেওয়া উচিত। এবং এরই মধ্যে রাজনৈতিক দলগুলো যারা আছে, বিএনপি থেকে শুরু করে, জামায়াত থেকে শুরু করে অন্য দলগুলোও বলছে একই। ওনারা ওই যে কান নিয়ে গেলে চিলের পিছনে দৌড়াচ্ছে। আইন কানুন ভালো করে ব্যাখ্যা করলে ওনারা এই সিদ্ধান্তে থাকবেন না। স্যার, একটা বিষয় যে এটার ক্ষেত্রে বেসিক বলা হচ্ছে যে সবচেয়ে বেশি আলোচনায় যে দুর্নীতি কমিয়ে স্বচ্ছতা আনা বন্দরে, এটিকে বলা হচ্ছে। তাহলে কি সরকার দুর্নীতি কমাতে পারছে না বা দুর্নীতি দমন করতে পারছে না বলেই বিদেশিদের হাতে তুলে দিচ্ছে? বিষয়টা কি এরকম? ঠিক তা না। এটা হলো সার্ভিস এফিসিয়েন্সি। আপনি সার্ভিসটা কার কাছ থেকে বেটার পাবেন? একই পয়সায় বা তার চেয়ে কম পয়সায় আপনি যদি ভালো সার্ভিস পান, আপনার জন্য গোটা পৃথিবী উন্মুক্ত আছে। আপনি কেন ভালো সার্ভিসটা নেবেন না? আমি ভালো সার্ভিস নিয়ে এটাকে আরও এফিসিয়েন্ট করলে আমার অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, সেটা যদি আমরা মনে করি, তাহলে এটা আমরা কেন দিতে পারবো না? আমার দেশে অন্য সমস্ত সেক্টরে বিদেশিরা ইনভেস্ট করছে না? আমার দেশে বিদেশি ইনভেস্টমেন্ট আনার জন্য আমরা নতুন নতুন আইন করছি। তারা যদি সেখানে এসে কোম্পানি করে সার্ভিস দিতে পারে, কাজ করতে পারে। আপনি আজকে টেলিফোন ব্যবহার করতেছেন, আজকে আপনি ওয়াইফাই ব্যবহার করতেছেন, আপনি আজকে মোবাইল টেলিকম ব্যবহার করছেন, এটা তো বিদেশি ইনভেস্টমেন্ট। তারা কি বাংলাদেশের সভরেন্টি নিয়ে চলে গেছে? কিছুক্ষণ আগে সরকার তো স্যার রাজনৈতিক সরকার না, তাহলে এই সরকার কেন পারছে না এই জায়গাটা শক্তিশালী করতে? নিজের দেশের লোকজনকে দিয়ে, নিজের দেশের কোম্পানিকে দিয়ে কেন? আমার দেশের কোম্পানিকে তো সুযোগ দেওয়া হয়েছে। এই টার্মিনালে আগে একটা কোম্পানিকে 6 মাসের জন্য দেওয়া হয়েছে, আরও একটা কোম্পানিকে দেওয়া হয়েছে, তারাও করছেন। আমরা দেখি না কে বেস্ট সার্ভিসটা দেয়। সরকার বেস্ট সার্ভিসটা দিতে পারছেন না, ওনারা বেস্ট সার্ভিসটা দিতে পারছেন না। কায়েসার কামাল এবং তাদের কাউন্সিল কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন, তারা বলেছেন যে তারেক রহমান যেটা বলেছেন গতকালকেও, ওনাদের কনসার্ন হলো যে পলিটিক্যাল গভর্নমেন্ট এসে নেই, পলিটিক্যাল গভর্নমেন্ট এসে এই সিদ্ধান্তটা নিই। তো সেক্ষেত্রে আপনাদের এইটার কোনো যুক্তির খণ্ডাবেন কীভাবে? এটা ওনাদের সাবমিশন, ওনারা বলেছেন। আমাদের কথা, যদি পলিটিক্যাল গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিতে পারবেন, এই অন্তর্বর্তীকালীন সরকার একই সিদ্ধান্ত নিতে পারেন। দিস রিট পিটিশনার যিনি এসেছেন, উনি একজন ফ্যাট ক্যাটের পক্ষে এসেছেন। মানে পিছনে কোনো ভুমা বিড়াল বসে আছে টাকা পয়সার নিয়ে, সামনে এসে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে এটা করছেন, যেটাকে আইনি পরিভাষায় বলা হয় ফ্যাট ক্যাট। দে হ্যাভ কাম নট ফর পাবলিক ইন্টারেস্ট বাট ফর দ্য ইন্টারেস্ট অফ সাম ফ্যাট ক্যাটস, যেটা 18 BLC-তে অ্যাপেলেট ডিভিশন বলে দিয়েছেন এই ধরনের মামলা পাবলিক ইন্টারেস্টে মেনটেনেবল না। রাজনৈতিক নেতারাও তার নিয়ে মিছিল করছে, অনেক করতে পারেন, তারাও এই করতে পারেন, সেটা তো তাদের ব্যাপার। আমরা আমাদের আইনি যুক্তি তুলে ধরেছি। স্যার, একটা ভিন্ন বিষয়ে প্রশ্ন করতে চাই। আলোচিত একটি মামলা, মেজর সিনহা মামলার জাজমেন্ট প্রকাশিত হয়েছে এবং সেখানে মেজর সিনহা কীভাবে খুন করেছে, গুলি করে বর্ণনা করা হয়েছে। স্যার, আরেকটা বিষয় একটু বলবেন। আর আমাদের আপনাদের রাষ্ট্রপক্ষ থেকে সাজা বাড়ানোর কোনো আবেদন অথবা কোনো কিছু করবেন, অথবা দ্রুত শুনানির কোনো আবেদন আপনারা করবেন কিনা বিষয়ে একটু বলবেন। মেজর সিনহা হত্যা মামলায় যে রায় হয়েছে, আমরা রায় হওয়ার যখন ঘোষিত হয়েছিল, প্রোনাউন্সড হয়েছে, তখনই আমরা বলেছি যে এই রায় নিয়ে আমরা সন্তুষ্ট। সাজা বাড়ানোর ব্যাপারে এখনও আমাদের কোনো পলিসি ডিসকাশন হয়নি। দ্বিতীয়ত, আসামিপক্ষ নিশ্চয়ই আপিল করবেন। আসামিপক্ষ আপিল না করলে আমরা তাড়াতাড়ি নিষ্পত্তির জন্য পদক্ষেপ কীভাবে নেব? আপিল করুক,
আপিলে কী কী গ্রাউন্ডস আনেন দেখে শুনে বুঝে আমরা পদক্ষেপ নেব।